আপনি কোথায়? সারা বাংলাদেশ যখন উত্তপ্ত, চালের দাম বাড়ে, ডালের দাম বাড়ে, জ্বালানি তেলের দাম বাড়ে, তখন আপনি কোথায়? আমরা আপনাদেরকে দেখতে চাই। সাকি সাহেব আপনি কোথায়? আপনার চেহারাটা একটু দেখেন, আপনার চাঁদ মুখটা একটু দেখতে চাই। সাকি সাহেব এত লম্বা লম্বা লেকচার দিয়ে, এত কান্নাকাটি করে, আমার ভাই মরে যাচ্ছে, আমার বোন মরে যাচ্ছে, এখন যারা মরছে তারা আপনার ভাই না, না তারা আপনার সৎ ভাই, তারা আপনার সৎ ভাই লাগে। আমরা একটু দেখতে চাই আপনার চাঁদ মুখটা, একটু চাঁদ মুখটা দেখান না সাকি সাহেব। মান্না সাহেব আপনার চাঁদ মুখটা একটু দেখান না, কোথায় আপনি? এখন টকশো করলে হবে? টকশো তো উপস্থাপনা করেন, উপস্থাপনা করলে হবে? আপনি এখন 5ই আগস্টের পরে এসে উপস্থাপক সেজেছেন। এমপি হতে পারেন নাই, মন্ত্রী হতে পারেন নাই, তারে প্রমাণ পাত্তা দেয় নাই, এখন দুঃখে বেদনায় চ্যানেল 24-এ যে উপস্থাপক সেজেছেন। মানুষের সাথে আর কত প্রতারণা করবেন? মান্না সাহেব আপনার গৌরবোজ্জ্বল ইতিহাস আমরা ভুলে যেতে চাই, আমরা ভুলে যেতে চাই আপনি ভিপি ছিলেন, আমরা ভুলে যেতে চাই আপনি মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। আমরা আপনার চেহারা দেখছি না বলে মনে হচ্ছে আপনিও মৃত্যুবরণ করেছেন। প্রিয় বন্ধুরা আমার, এই 5ই আগস্টের পরে অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে। যখন চালের দাম বাড়ে, ডালের দাম বাড়ে, জ্বালানি তেলের দাম বাড়ে, তাদেরকে আমরা দেখি না। ওই যে আসমান কাঁপে বলেছিল না এক মা, সেই মাকে কেন দেখেন না জানেন? তার বাবা মনিরুল হক এমপি হয়ে গেছে, তার আর আসমান কাঁপবে না, তার বাবা তো এমপি হয়ে গেছে। অতএব রাস্তায় মানুষকে কুপিয়ে হত্যা করা হয়, মানুষকে জ্যান্ত কবর দেওয়া হয়, মানুষের লাশ উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এগুলো নিয়ে তাদের আর কোনো আসমান কাঁপবে না, কারণ আসমান কাঁপবার যেই টার্গেট সেটা ফিল আপ হয়ে গেছে। চরমোনাই পিসাব কোথায়? চরমোনাই সাহেব কোথায়? মৃত্যুবরণ করেছেন, ইন্নালিল্লাহ পড়বো। চরমোনাইয়ের মরহুম পীর সাহেব কোথায়? আপনারা কি কবরে চলে গেছেন? আপনাদের মানবাধিকার আর কান্দে না, আপনাদের হৃদয় আর কান্দে না। ও ভাস্কর্য ভাঙার কোনো এজেন্ডা আসে নাই, টাকা পয়সা পেমেন্ট করা হয় নাই, এজন্য আপনারা এখন আর রাস্তায় নামেন না। ও দাঁত ভাঙার অভিনয় আপনারা আর করবেন না। দাঁত ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, কই আপনারা এখন? ও বাংলাদেশের মানুষের সাথে রক্ত, শ্রম, মেধার সাথে প্রতারণা করতে করতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন। চরমোনাই পীর সাহেব আমরা আপনাদেরকে বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, চালের দাম যখন বাড়ে তখন আপনারা মুরিদদেরকে নিয়ে ওয়াজ মাহফিল করে বেড়ান, কিন্তু কোনো বক্তব্য দেন না। কারণ আপনাদের তো চালের দাম বাড়ে না, চাল তো ফ্রি আসে, ডাল তো ফ্রি আসে, গাড়ির তেল তো ফ্রি আসে, গাড়ি বিনামূল্যে আসে, উপহার আসে, হাদিয়া আসে গাড়ি। অথচ আমাদের ওই সকিনা বিবির, যে সকিনা বিবি রাস্তার পাশে ইট ভাঙে, তার জীবনের কোনো পরিবর্তন আসে না। আর এই কারণেই তাদের পক্ষ থেকে নতুন ধারা বাংলাদেশ এনডিবির আজকের আয়োজন। সীমান্তে যে মায়েরা গত 58 ঘন্টা অভুক্ত আছে, যে ভাইরা অভুক্ত আছে, তাদের জন্য আমাদের আজকের আয়োজন। আপনাদের হৃদয় না টানলেও গত 13 বছর ধরে নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রতিটা নেতাকর্মীর হৃদয় কেঁদেছে। নতুন ধারা বাংলাদেশ এনডিবি রাস্তায় দাঁড়িয়েছে দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিবাজ বেনজিরের বিরুদ্ধে। আমরা এখানে কুশপুত্তলিকা দাহ করেছি, বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কুশপুত্তলিকা দাহ করতে সাহস পায় নাই, আমরা কুশপুত্তলিকা দাহ করেছি। আজকে কুশপুত্তলিকা দাহ করবার কারণে ইতিহাস মনে আছে আমাদের। 28 জুন 2024 এইখানকার যিনি দায়িত্বে ছিলেন পুলিশ কর্মকর্তা, তিনি আমাদেরকে চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে গায়ে হাত তুলে ব্যানার কেড়ে নিয়ে প্রমাণ করেছিলেন তারা দুর্নীতিবাজদের রক্ষক। সেই দুর্নীতিবাজদের রক্ষকরা এখন কোথায়? আজকে বেনজিরের বিপক্ষে পুলিশের সদস্যরাও কথা বলে, তখন কেন কথা বলেন নাই? আমরা বলতে চাই, আলো আলোই, কালো কালোই, সাদা সাদাই, অন্ধকার অন্ধকারই। এই অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াবার জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবি যুগপথ করেনি, মহাজোট করেনি, মঞ্চ করেনি, মোর্চা করেনি, অ্যালায়েন্স করেনি, সাম্রাজ্যবাদ বিরোধী অ্যালায়েন্সও করেনি। কারণ এইসব অ্যালায়েন্স মানেই হচ্ছে জনগণের সাথে প্রতারণা। প্রতারণার প্রমাণ দেখবেন। শুরুতে বলেছিলাম না মাহমুদুর রহমান মান্নার কথা, তারা একটা জোট করেছিলেন, নাম দিয়েছিলেন গণতন্ত্র মঞ্চ। এখন তো আমরা দেখছি সেটা গণশত্রু মঞ্চ ছিল, গণশত্রু মঞ্চ ছিল সেটা। গণশত্রু মঞ্চের 2 জন মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, বাকি 4 জন ঘুমিয়ে গেছে না মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা মালুম। জানি না, তাদের কোনো তথ্য উপাত্ত গণমাধ্যমে দেখতেও পাই না। প্রিয় বন্ধুরা আমার, নতুন ধারা বাংলাদেশের কথা স্পষ্ট। সংবাদ যোদ্ধাদেরকে সাথে নিয়ে গত 13 বছর আমরা কথা বলছি। আমাদের আওয়াজ, আমাদের কথা বলা, আমাদের চিন্তা ভাবনা সবকিছু বাংলাদেশের কল্যাণের জন্য। আমরা ঢাকার সাথে অন্য কোনো রাজধানীর স্লোগান দিতে চাই না। আমরা রাজধানী ঢাকাকেই কল্যাণের পথে দেখতে চাই। আমরা বলতে চাই না দিল্লি না ঢাকাটা, আমরা বলতে চাই না, আমরা শুধু ঢাকাই বলতে চাই।
আমরা শুধু বাংলাদেশি বলতে চাই। আজকে দেখেছেন না ইসলামের ধ্বজাধারী হাসনাত কোথায় গিয়েছে? অক্সফোর্ডে গিয়েছে। অক্সফোর্ড কি মুসলমানের ইউনিভার্সিটি? অক্সফোর্ড কি মুসলমানের ইউনিভার্সিটি? সেখানে তিনি কেন গিয়েছেন? কেন তিনি সেখানে গিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে একের পর এক বিভিন্ন ধরনের নাটকীয়তা তৈরি করেছেন? সাদিক কায়েম এত বড় বড় লেকচার দেয়, ইসলামের ধ্বজাধারী সংগঠনের নেতা, ডাকসুর নীলক্ষেত ভিপি। সে নীলক্ষেত ভিপি এখন কি করে দেখেছেন না? হল ভাড়া নিয়েছে একজনের নামে, সেই হলে যায় প্রোগ্রাম করে বলে যে অক্সফোর্ড আমরা দাওয়াত দিতে। জানোয়ার। আমি এদেরকে জানোয়ারই বলি। আমি এদেরকে ভালো মানুষ বলতে পারি না, মানুষে বলতে পারি না। আশরাফুল মাখলুকাত কখনো মিথ্যে বলতে পারে না। আশরাফুল মাখলুকাত কখনো অন্যায় করতে পারে না। আশরাফুল মাখলুকাত কখনো খুন গুম ধর্ষণ দেখে চুপ করে থাকতে পারে না। নতুন ধারা বাংলাদেশ এনডিপি নেতাকর্মীরা সংখ্যায় যত কমই হোক, আমরা তো ওই যে লক্ষ লক্ষ লোকের ঢেউ দেখেছেন না, লক্ষ লক্ষ লোকের ঢেউ ওই এখন এই গণতন্ত্র মঞ্চ এখানে এই জায়গায় দাঁড়িয়ে লক্ষ লক্ষ লোকের ঢেউ দেখানোর চেষ্টা করেছে। সেই লক্ষ লক্ষ লোক কোথায় এখন? আমি সাইফুল হকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সাইফুল হক সাহেব, আপনি কি ঘুমিয়ে গেছেন? আপনার প্রতিষ্ঠা বার্ষিকী ছিল আপনার পার্টির 14ই জুন, প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন, কিন্তু হত্যা গুম ধর্ষণের বিরুদ্ধে কথা বলেন না। কারণ কি? কারণ আপনারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।